সাউথ ক্যারোলিনার মার্টেল বিচের সমুদ্রের তীরে ইভেলিনদের বাড়ি। ঘটনাটা ঘটেছিল 7 বছর আগে। তখন জুলাই মাস, সকাল 11:30। এই সময়ে সেই সমুদ্র তীর মানুষে পরিপূর্ণ থাকে। সেই সমুদ্র তীরে প্রায়শই সেই লোকালসরা অর্থাৎ সেখানের স্থানীয় মানুষরা যাতায়াত করত। তখন ইভেলিন ছিল তার এক বান্ধবীর সাথে। তারা সমুদ্র তীরে বসেছিল। একসময় ইভেলিন পিছনে ঘুরে তার ব্যাগ থেকে কিছু একটা নিতে যাচ্ছিল। হঠাৎ সব কিছু চুপচাপ হয়ে গেল। কোনো কিছুর শব্দ সে পাচ্ছে না। পানির ঢেউয়ের শব্দ নেই, সিগাল পাখির শব্দ নেই, মানুষের কথাবার্তা হাসাহাসির শব্দ নেই। কিন্তু সে আশেপাশে তাকিয়ে দেখলো সবই স্বাভাবিকভাবে চলমান, কিন্তু কোনো কিছুরই শব্দ সে পাচ্ছে না। এবার সে অবাক হয়ে তার বান্ধবীর দিকে তাকালো। দেখলো তার বান্ধবীও খুব অবাক হয়ে তার দিকে তাকায় আছে। এর কিছু সেকেন্ডস পরে আস্তে আস্তে সবকিছুর শব্দ আবার ফিরে আসলো। এই অদ্ভুত ঘটনাটা তারা দুইজন যে লক্ষ্য করলো, এটা মানুষ লক্ষ্য করেছে কিনা বা মানুষের সাথে হয়েছে কিনা এটা দেখার জন্য তারা আশেপাশে তাকালো। দেখলো বেশিরভাগ মানুষই স্বাভাবিক আছে, কিন্তু কিছু কিছু মানুষ তাদের মতো অবাক হয়ে আশেপাশে তাকাচ্ছে। এই ঘটনাটা যদি ইভেলিন একা সেখানে থাকতো তাহলে মনে করতো এটা তার কল্পনা। কিন্তু যেহেতু তার বান্ধবীর সাথেও এই একই জিনিসটা হয়েছে, সেই থেকে সে মনে করে এবং সেই থেকে সে বুঝতে পারে যে ঘটনাটা আসলেই বাস্তব, এটা সত্যি তাদের সাথে হয়েছে। আরেকটা ঘটনা, ইভেলিনদের বাড়ি যে সমুদ্র তীরে, গভীর রাতের বেলা এই সমুদ্র তীরে মাঝে মাঝে বিভিন্ন রকমের আলো দেখা যেত। উজ্জ্বল অনেক রঙের আলো, এবং এই আলোগুলা মাঝে মাঝে তাদের বাড়ির মধ্যেও আসতো, অনেকটা লেজার লাইটের মতো উজ্জ্বল এবং বিভিন্ন রঙের আলো। তারা কখনো সমুদ্র তীরে কোনো মানুষকে লেজার লাইট হাতে ধরেনি। তারা ধরে নিয়েছিল যে আশেপাশে মিলিটারি বেজ আছে, সেই মিলিটারি বেজের কোনো অপারেশনের জন্য এই আলোগুলো তাদের বাড়িতে আসে। কিন্তু আসল ঘটনাটা এখনও ইভেলিনের কাছে একটা রহস্য।